আমি রাঙ্গামাটির বাস সমিতিকে অভিনন্দন জানাই। অন্তর্বর্তী সরকারের উচিত দেশের জনগণের অন্তরের ভাষা বুঝন। বাংলাদেশের জনগণ দীর্ঘ 17 বছর ভোট দিন ন পারে ভোটের অধিকার ফিরে দিবেলে জুলাই বিপ্লব অনুষ্ঠিত তারেক রহমানের নির্দেশে এই দেশের ছাত্র জনতা আন্দোলন সংগ্রামত জাফাই ফৈজি রাঙ্গামাটি বাস মালিক সমিতির নবনির্বাচিত কর্মকর্তাকল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রাম গুটহিল বাসভবনের সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির ব্যাক সদস্যের উদ্দেশ্যে এইসব কথা হয় তিনি। বাস মালিক সমিতির দীর্ঘদিন বাদে তারা ভোট করছে, তাও 17 বছর বাদে তারা নতুন সভাপতি সেক্রেটারি পুরা কমপ্লিট প্যানেলের ভোট হয়ে রাঙ্গামাটি বাস মালিক সমিতির হাতে বাড়াইলে কি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আরো হইয়ে রাউজান রাঙ্গামাটি রোডত জনগণের যেন ভোগান্তি নয় ইন্দি নজর রাহাম ফরিব। তো এই নির্বাচন ইনশাল্লাহ হইতে থাকব। বাস মালিক সমিতির হইয়ে আরো বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন হইব, শ্রমিক হইব, তারপরে আরা জাতীয় সংসদ নির্বাচনও শিগগিরই আশা করা যার আরা পার্টিগত একখান অবস্থান আরা লই কি ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের আর বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকার কারণ এই নির্বাচনী শুরু হয় রোড ম্যাপ শিগগিরই দিব। এই সময় উপস্থিত আছেন রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আল আনিসুজ্জামান সোহেল, কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুর রহমান, সহসভাপতি মনসুর রহমান ও দিদারুল আলম, যুগ্ম সম্পাদক শাহ আলম, অর্থ সম্পাদক জামাল উদ্দিন ও বিভাস কান্তি সাহা, অডিট সম্পাদক জাবের আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান সোহেল হীরা, দপ্তর সম্পাদক বাবু টিটু চৌধুরী, প্রচার সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, কার্যকরী সদস্য গিয়াসউদ্দিন, জানে আলম, জাহেদুল আলম, মোহাম্মদ হারুন, আব্দুল মালেক, দিদারুল আলম জসিম সহ মালিক ফক্কর সদস্য সকল উপস্থিত আছেন। C+ TV চট্টগ্রাম।